3:4, B:2C = 8:9 আর C:2D = 3:7। ঠিক আছে, তো আমার তাহলে এ বি আর সি ডি কত হবে? তো আগে আমরা দেখি, এটা যে শর্ট একটা শর্টকাট দেখাই। ফার্স্টে আমরা বার করব এ বাই বি আছে, H2B আছে, সরি H2B আছে, A বাই বি। তারপরে কি আছে? B:2C আছে, B বাই সি, গুণ মাঝখানে শুধু গুণ করবো, গুণ C:2D আছে। তো আমার সি সি কেটে যাবে, বি বি কেটে যাবে, কি পড়ে থাকলে? এ বি পড়ে থাকে। তো এ বি এর ভ্যালু কত? 3/4। বি সি এর ভ্যালু কত? 8/9। আর সি ডি এর ভ্যালু কত? সি ডি এর ভ্যালু কত? সি হচ্ছে 3/7, তাই তো? তো 4কে দিয়ে কাটলাম 2 হলো, 3কে দিয়ে কাটলাম 3 হলো, ফের 3কে দিয়ে গেলাম 3 হলো। তাহলে কি পড়ে থাকলো? 2/7, সরি H2D = 2:7। এটা আমার H2D বার হয়ে গেল। এটা আমার H2, 2 নয় 2 হলো, 3 দিকে নয়, H2D বার হলো। এইবার যে আমার এ বি আর সি ডি হয়েছে, তো ফার্স্টে আমি A:B সমান কত আছে? 3:4। B:C আছে, B:C 8:9 আর C:D আছে 3:7। ফার্স্টে আমি দেখবো এই 7 আর এর কোনো কাজ নেই এখানটায়। সি কত আছে? 3 আছে, আর ডি এখানে সি কত আছে? 9। তাহলে এখানে আমার কত গুণ করলে আমার 3 9 হবে? 3 যদি গুণ করি তাহলে 9 হবে, তাই তো? তাহলে আমার এখানে হবে 3 3 9:21 হলো, 9:21। তাহলে এইটা আমার হচ্ছে 8:9 হয়ে গেল, এটা আমার হচ্ছে 9:21। এইখানে আছে আমার বি এর ভ্যালু কত আছে? 8। এখানে বি এর ভ্যালু কত আছে? 4। তার মানে একে আমি গুণ করবো 2 দিয়ে, তো একে আমি 2 দিয়ে গুণ করলে হবে 6:8, 6:8। তাহলে কি দাঁড়ালো? এর ভ্যালু আমার 6 হলো, বি এর ভ্যালু 8 হলো, সি এর ভ্যালু হচ্ছে 9 হলো, আর ডি এর ভ্যালু 21। তাহলে আমি লিখতে পারি H2B/C:2D কত হবে? তাহলে 6:8:9:20। এটা হচ্ছে আমার H2B/C:2D এর ভ্যালু। এবার যদি এ আর ডি এর মান জানতে চাই, তাহলে 6/21 তো আছে, 6/21 আছে। তো একে আমি 3 দিয়ে কাটলাম, 3 2 6, একে আমি 3 দিয়ে কাটলাম 7, তাহলে 2/7। তাহলে আমার সেই 2/7, এই যে 2/7। তারপরে আমার H2D ভ্যালুটা এইটা করলে আমি B:2C বা H2D বা যে কোনো কিছুই ভ্যালু বার করা যায়।